বিয়ের পরেও অন্য ছেলের সঙ্গে পরকীয়া, আর এই একটা সম্পর্কেই শেষ করে দিল সবকিছু। কেন একজন স্ত্রী বিয়ে করার পরেও অন্য ছেলের প্রেমে পড়ে যায়, অন্য ছেলেকে বিয়ের কথা গোপন রেখে মিথ্যা আশ্বাস দেয়, আর সে পরক্রিয়ার ফলে সে নিজে মরল, তার স্বামীকেও মারল, আর যে ছেলেটাকে ভালোবেসেছিল সেও তো আজ খুনি। আপনি ভাবতেও পারবেন না ফেসবুকের এক মিষ্টি প্রেম কিভাবে ট্র্যাজেডিতে রূপ নিল। ঢাকার মিরপুরে একটি ফ্ল্যাটে ঘটে গেল এমন এক ঘটনা যা শুনলে আপনার শরীর শিউরে উঠবে। দোলনা পড়তেন উত্তরা ইউনিভার্সিটিতে, আর তার চাকরিজীবী স্বামী পাপ্পু থাকতেন বরগুনায়। মাঝে মাঝে অফিস থেকে ছুটি নিয়ে মিরপুরের বাসায় আসতেন। কিন্তু দোলনার হৃদয়ে জন্ম নেয় এক অন্য মিথ্যা ভালোবাসা। ফেসবুকের মায়াজালে জড়িয়ে পড়েন সৌদি প্রবাসী গাউস মিয়ার সঙ্গে। দোলনা গাউসকে কখনো জানাননি যে তিনি বিবাহিত। অবিবাহিত গাউস এই সম্পর্কের প্রতি অনেক আন্তরিক ছিলেন এবং 2025 সালের জানুয়ারিতে সৌদি আরব থেকে ঢাকায় ফিরে আসেন শুধুমাত্র দোলনার সঙ্গে সময় কাটাবেন বলে। তিনি মিরপুর 11 নম্বরে দোলনার বাসার কাছে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। যেন প্রত্যেক দিন দেখা হয়, কথা হয়, তাদের সম্পর্ক হয়ে ওঠে আরো বেশি গভীর, আরো বেশি ঘনিষ্ঠ। গাউস বিশ্বাস করতেন দোলনা অবিবাহিত এবং খুব শীঘ্রই তারা সংসার করবে। 28 মে সকাল 9টার দিকে গাউস পৌঁছান দোলনার বাসার সামনে। তাদের একসঙ্গে নাস্তা করার কথা ছিল, কিন্তু গেটের সামনে দাঁড়িয়ে গাউস যা দেখেন তার সমস্ত বিশ্বাস, স্বপ্ন, ভালোবাসাকে যেন ছিন্ন ভিন্ন করে দেয়। দেখেন দোলনা একজন পুরুষের সঙ্গে রিকশায় করে বের হচ্ছেন। আরো ভয়াবহ সত্য উন্মোচিত হয় যখন তিনি খোঁজ নিয়ে জানতে পারেন এই পুরুষ দোলনার স্বামী পাপ্পু। দোলনার এই প্রতারণা, মিথ্যা আর ধোকার বোঝা গাউস যেন নিতে পারেননি। তিনি ফিরে যান নিজের ভাড়া বাসায়, কিন্তু তার মন তখনও আগুন হয়ে চলছে। গাউস ফিরে যান নিজের বাসায়, 2টা ছুরি হাতে নেন এবং রওনা দেন দোলনার বাসার দিকে। কোনো যুক্তি নেই, মানসিক ভারসাম্য নেই, সংযম নেই তার। তিনি তখন শুধু একটাই জিনিস ভাবছেন, প্রতিশোধ। দুপুর 1:30-এর দিকে গাউস দোলনার 5 তলায় বাসায় গিয়ে কলিং বেল চাপেন। দরজা খুলে একজন নারী গাউসের হাতে ছুরি দেখে ভয়ে চিৎকার করে দৌড়ে বের হয়ে আসেন। তিনি দ্রুত দরজা বন্ধ করে 999 নম্বরে ফোন করেন। এই সময় গাউস ঢুকে পড়েন ঘরের ভেতরে, সোজা চলে যান ঘরে শুয়ে থাকা পাপ্পুর কাছে। একটার পর একটা ছুরি আঘাতে পাপ্পুকে। এরপর লক্ষ্য করেন দোলনাকে, যার কারণেই তিনি আগুনে পুড়ছেন, যার মিথ্যার কারণে সবকিছু একেবারে ভেঙে গিয়েছে। গাউস তাকেও ছুরি দিয়ে নির্মমভাবে হত্যা করেন। 999-এ কল পাওয়ার পর আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাউসকে আটক করে। প্রাথমিক তদন্তে পুলিশ জানায় গাউসের সঙ্গে দোলনার পরক্রিয়ার সম্পর্ক ছিল। দোলনা তার বিয়ের কথা গাউসের কাছে গোপন করেছিলেন। স্বামী স্ত্রী একসঙ্গে দেখে গাউস যেন ক্ষিপ্ত হয়ে চালান। এই ঘটনায় ধ্বংস হয় পাপ্পু, একজন নিরীহ স্বামী, শুধু তার স্ত্রীকে বিশ্বাস করেছিল। দোলনা যে একাধিক সম্পর্কের ফাঁদে নিজের প্রাণটাকেও হারালেন। গাউস ভালোবেসে সবকিছু ত্যাগ করেছিলেন, কিন্তু প্রতারণার যন্ত্রণা তাকে রক্তপিপাসু করে তুলল। বুধবার দুপুরে রাজধানীর মিরপুরে এমন নৃশংস ঘটনা ঘটে। এই ঘটনায় গাউস মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর মিরপুর 11 বি ব্লকের 35 নম্বর বাসায় 5 তলায় সাবলেট থাকতেন দোলা। এমন নৃশংস কান্নায় ভেঙে পড়ে নিহতদের পরিবার, চান হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি। এ ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষও। তবে পরক্রিয়া শুধু এক ব্যক্তির জীবনে কিন্তু নয়, আশেপাশের অনেক মানুষের জীবনকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে। তাই এই বিষাক্ত সম্পর্ক থেকে দূরে থাকুন, সচেতন থাকুন। ভালোবাসা কখনো বা বেদনার কারণ হতে পারে না। এটা হওয়া উচিত সম্মান, বিশ্বাস ও বিশ্বাসঘাতকতার পরিসমাপ্তি। সতর্ক থাকুন, সচেতন থাকুন, নিজের জীবন ও সম্পর্কের মর্যাদাকে রক্ষা করুন।